এই সাদা দেওয়ালটা আজকে রং করবে। তাহলে আজকে জয়তির সঙ্গে তোমার বিয়ের কথাটা ওর দাদা বৌদির সঙ্গে বলেই ফেলি। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। এখানে বাচ্চারা তো সব বসে বসে গল্প করছে। এদিকে রানীর মা, কাকু, মামি তারাও সবাই কথা বলছে। জয় বলছে, বৌদি আজকে জয়তি মিস ওর দাদা বৌদির সঙ্গে আমাদের বাড়িতে আসবে বলছিল। তাই জয়তি দাদা বৌদিকে নিয়ে আসবে? বাহ, খুব ভালো কথা। তারপরে তারপরে কি হবে? তারপরে তারপরে আবার কি হবে তোমরাই জানো। তাহলে আজকে জয়তির সঙ্গে তোমার বিয়ের কথাটা ওর দাদা বৌদির সঙ্গে বলেই ফেলি। তাই আজকে বিয়ের কথা বলবে দিদি? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। আমার মনের ইচ্ছাটা যদি তোমরা পূরণ করতে পারো তাহলে সারা জীবন তোমার দাস হয়ে থাকবো বৌদি। তাই জয়, মনে মনে এত দূর? হ্যাঁ, বুঝেই যখন গেছো তখন আর লোকাছুপির কি আছে বলো। তাই জয়দা, মনে মনে এত দূর? আচ্ছা আচ্ছা, এসব গল্প ছাড়ো এখন। জয়তি আসবে ওর দাদা বৌদিকে নিয়ে, কখন আসবে তাই অপেক্ষা করছি। হ্যাঁ, দেখি কখন আসে। এইরকম সময় জয়তি তার দাদা বৌদিকে নিয়ে রানীদের বাড়ি চলে আসে। বৌদি, বৌদি। জয়তিরা মনে হয় চলে এসেছে। আরে জয়তি, এসো এসো, আসুন দিদি আসুন। হ্যাঁ, জয়তিকে কবে থেকেই বলছি যে চলো একদিন জয়দের বাড়ি নিয়ে চলো। জয় খুব ভালো ছেলে, আমাদের খুব ভালো লাগে। জয়তিকে কবে থেকেই বলছি জয়দের বাড়ি নিয়ে চলো, জয়ের বৌদি, মা সবার সঙ্গে আলাপ করে আসি। জয়তি আর নিয়ে আসার সময় পায় না। আসলে জয়তি খুব লজ্জা পায়, খুব লাজুক প্রকৃতির মেয়ে। আমাদের জয়তিকে খুব ভালো লাগে। জয় তো মনে মনে বলে, জয়তি মিস এত যে লজ্জা পায় কেন কে জানে, এটাই আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আরে বৌদি আসুন আসুন, জয়তি ম্যাডাম আসুন, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আসবো, বসবো, তোমার সঙ্গে একটু গল্প করব। আজকে তো এই জন্যই এসেছি গো জয় তোমাদের বাড়িতে। এখানে জয়তি মিসের বৌদি, রানীর মা, মামি তারা তো সবাই একসঙ্গে গল্প করতে শুরু করে। তারপরে এখানে জয়তি মিসের দাদা ও তাদের ছেলে মেয়ে তারাও এসে উপস্থিত হয়। তোমরা দেখছি খুব তাড়াতাড়ি হেঁটে এসেছো। আমি তো বাচ্চা দুটোকে নিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আরে আসুন আসুন দাদা, বসুন বসুন। এই জয়, তুমি দাদাকে নিয়ে ভেতরে বসো। ও দাদা, আসুন আসুন, চলুন আমার সঙ্গে, আমরা ঘরের ভিতরে গিয়ে বসে বরং কথা বলি। আর বাচ্চারা তোমরা দেখো এখানে সব দিদিরা রয়েছে, এদের সঙ্গে খেলা করো। জয়তি মিসের দাদার নাম অপূর্ব। অপূর্ব বাচ্চাদের কাছে এসে বলে, আরে বাচ্চারা তোমরা সব কেমন আছো? আমরা সবাই ভালো আছি কাকু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম পরিচয়। তোমাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এটা নিয়ে খেলা করো, অবশ্যই ব্যবহার করো। তাই কাকু, কি এনেছো আমাদের জন্য? এই তো দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই দেখো, আমি তোমাদের জন্য একটা কালার বক্স এনেছি। এতে অনেক কালার পেন আছে, খুব সুন্দর রং করা যায়। এই দেখো কত পেন রয়েছে এর মধ্যে। ওয়াও, দারুণ! থ্যাংক ইউ কাকু। এই যে মিঠি, চিন্টু, তোমরা এসো, দেখো এখানে কত বন্ধু আছে, তাদের সঙ্গে তোমরা খেলা করো। তারপরে মিঠি আর চিন্টু এখানে রিয়া, পিয়া ওদের সঙ্গে খেলা করতে চলে আসে। মিঠি বলে, আমার নাম মিঠি আর আমার ভাইয়ের নাম চিন্টু। তোমাদের নাম কি? আমার নাম রানী। আমার নাম বান্টি। আমার নাম পিয়া। আমার নাম রিয়া। আমার নাম টিনা। তারা তো এখানে এইভাবে নিজেদের নাম বলে পরিচয় দেয়। তোমাদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। চলো এখন আমরা তাহলে খেলা করি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ খেলা করেছি। তার থেকে বরং কাকু আমাদের যে রং পেন্সিল দিয়েছে, আমরা ওই পেন্সিলগুলো দিয়ে ছবি এঁকে এঁকে সুন্দর রং করি। তাই ছবি আঁকবো, রং করব, তাহলে তো খুব মজা হবে। এই বলে বাচ্চারা তো সব বাড়ির দেওয়ালে গিয়ে ছবি আঁকে আর সুন্দর সুন্দর রং করতে থাকে। কি মজা কি মজা, রং করব রং করব।
তারপরে এখানে রানী, বান্টি, পিহু, রিয়া, টিনা, পিয়া সবাই চলে আসে। তারা এই সাদা দেওয়ালটা আজকে রং করবে। রানী বলে, মিঠি, চিন্টু, তোমরা তো আমাদের বাড়িতে প্রথম এসেছো, তাই আজকে তোমরাই প্রথম রং করবে। তোমরা ভালো ছবি আঁকো, রং করো, আমরা দেখি। মিঠি বলে, আচ্ছা ঠিক আছে, আমি প্রথম ছবি এঁকে রং করব, তারপরে ভাই করবে। মিঠি তো এখানে একটা সূর্যমুখী ফুল এঁকে রং করতে শুরু করে। চিন্টু এখানে একটা তরমুজের ছবি আঁকে। দেখো বাচ্চারা, মিঠি, চিন্টু, বান্টি তারা তো বাড়ির দেওয়ালে কি সুন্দর ছবি এঁকে রং করেছে। এরপরে টিনা এখানে একটা খরগোশ ড্রয়িং করে। তারপরে রানী এখানে একটা সুন্দর ফুল ড্রয়িং করে। জয়তী মিসের দাদা অপূর্ব বলে, আরে বাচ্চারা, আমি তোমাদেরকে রং কিনে দিলাম, তোমরা এখনই সব রং করেছো। দেয়ালে তো বেশ সুন্দর সুন্দর ছবি এঁকে রং করেছো দেখছি, কিন্তু মায়েরা কি শুনবে? মায়েরা তো খুব বকা দেবে তোমাদেরকে। তাই বাবা, মা আমাদেরকে বকা দেবে? আমরা যে এত কষ্ট করে ছবি আঁকলাম, রং করলাম, আর মা বকবে? বাড়ির দেওয়াল নষ্ট করেছো, বকবে না? এই যে রজনী, শুনছো? দেখো দেখো, তোমার ছেলে মেয়ের কাণ্ড কারখানা দেখো। তাই তো, এই মা দেয়ালে কত ছবি এঁকেছে গো। জয়তী দেখো, তোমার ভাইপো ভাইজির কাণ্ড কারখানা দেখো। আমার তো খুব খারাপ লাগছে দিদি। আরে না না, বাচ্চারা তো বেশ সুন্দর ছবি এঁকে রং করেছে, আমার তো দেখতে বেশ ভালো লাগছে। তাই মা, তোমাদের খুব ভালো লেগেছে, তাহলে আমরা বকা খাবো না, আমাদের আর বকা শুনতে হবে না। কি মজা, কি মজা। এইভাবে বাচ্চারা তো এখানে আনন্দ করে ছবি আঁকে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।